আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী ও বিজ্ঞজন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো অর্থনৈতিক বিষয় এবং ব্যবসায়িক সম্পর্কিত বিষয়, যা প্রত্যেক ব্যবসায়ীকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসা শুধু শুরু করলেই হবে না, ব্যবসাটা কখন বন্ধ করতে হবে, এই বিষয়টাও জানা প্রত্যেক ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো ব্যবসায় কিছু আ নিয়ম নীতি আছে, কিছু ফর্মুলা আছে যেগুলো ইকোনমিক্সে আপনাকে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে কখন আপনি ব্যবসা বন্ধ করতে হবে। এটাও একটা ইম্পোর্টেন্ট বিষয় এবং এই বিষয় সম্বন্ধে যদি আপনি সচেতন না থাকেন, তাহলে আপনার পরিণতি কী হবে সেটাও কিন্তু ইকোনমিক্সে আপনাকে দেখিয়ে দিয়েছে। সেই জন্যই আজকের এই বিষয়ে নিয়ে আলোকপাত প্রিয় সুধী, এবং এই বিষয় সম্বন্ধে আজকে আলোকপাত করতেছি। চেষ্টা করব, প্রয়াস রাখব যেন এই বিষয়টা আপনারা বুঝতে পারেন। এই বিষয়টা বুঝলে আপনাদের কি লাভ হবে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে ১ম এ তুলে ধরছি। সেটা হলো এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন যে কখন ব্যবসাটা বন্ধ করতে হবে, তাহলে আপনাদের কে আর ঋণগ্রস্ত হতে হবে না। এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিওটা বা ব্লগটা আপনাদের সামনে বানানোর চেষ্টা বা প্রয়াস করছি। প্রিয় সুধী, ইকোনমিক্সে একটা কথা আছে যেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি? দেখা গেল যে পরিমাণ ইনভেস্টমেন্ট আপনি ব্যবসাতে করেছেন, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করার পরে এই ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে আপনার কোনো লাভও হচ্ছে না, আপনার কোনো লোকসানও হচ্ছে না। আপনি তো চিন্তা করতেছেন যে আমার কোনো লাভও হচ্ছে না, লোকসানও হচ্ছে না। আমি ৳৫,০০,০০০ ইনভেস্ট করেছি ব্যবসাতে। আমার এখন পর্যন্ত ৳৫,০০,০০০ আছেই। এখন আমি লোকসানে এখনো আমি পড়ি নাই। আমি ব্রেক ইভেন পয়েন্টে আছি, আবার লাভও করতে পারছি না। আমি যে ৳৫,০০,০০০ ছিল সেই ৳৫,০০,০০০ আমার এখনো আছে। প্রিয় সুধী, বিজ্ঞজন, আসলে এখানেই আপনার ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। আপনি যদি এখন চিন্তা করেন যে উচ্চ সুদে আমি নিয়ে আসবো, ব্যবসাটাকে আবারও প্রফিটে পরিণত করবো। এই ধরনের যদি চিন্তাধারা আপনি করে থাকেন, তাহলে আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন। এটাই ইকোনমিক্সে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে যে ব্রেক ইভেন এর পরেই কিন্তু শাটডাউন পয়েন্ট। অর্থাৎ আপনার যে ব্রেক ইভেন পয়েন্ট আছে, সেই ব্রেক ইভেন এর পরেই শাটডাউন পয়েন্ট। অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। চূড়ান্ত পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য প্রিয় সুধী, আপনাদেরকে এই কথাটাই বলতেছি, যখনই আপনি দেখবেন আপনার ব্যবসায় ব্রেক ইভেন পয়েন্ট ছুঁয়ে গেছে, অর্থাৎ আপনার এই যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করেছেন, এই পরিমাণ টাকা ইনভেস্ট করার পরে আপনি লাভের মুখ দেখছেন না, কিন্তু আপনি ক্ষতির সম্মুখীনও হচ্ছেন না। তখন আপনি আর চিন্তা করবেন না, ২য় চিন্তা করবেন না যে আমি অধিক হারে লাভ অধিক হারে ইন্টারেস্ট সহ লোন নিয়ে আমি আবারও ব্যবসা শুরু করব, অথবা আমি রি-ইনভেস্টমেন্ট করব। যেকোনো উপায়ই হোক যাতে আমার ব্যবসাটা প্রফিটের দিকে চলে যায়। কিন্তু প্রিয় সুধী, ইকোনমিক্সে যেটা বলতেছে আপনি তখনই ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। সেইজন্য আপনাকে ব্যবসাটা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেইজন্য আপনার কারণ পরবর্তী স্টেজটা হচ্ছে শাটডাউন। আর আপনার শাটডাউন মানে হচ্ছে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আর সেই বন্ধ হয়ে গেলে আপনি সাথে, সাথে ব্যবসাটাও বন্ধ হবে। আপনি নিজেও ঋণগ্রস্ত হয়ে যাবেন। সেজন্য ব্রেক ইভেন পয়েন্টটা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনি কঠোর সিদ্ধান্তের দিকে যান এবং ব্যবসাটাকে বন্ধ করেন এবং ঋণের হাত থেকে আপনি নিজেকে বাঁচান। প্রিয় সুধী, আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।